এই ভিডিওটা তিনজনকে নিয়ে করব। এক আমার দুই কাকি, কাকির ছেলে, কাকু, এবং তার আগে হচ্ছে এই সোনা বৌদি, সোনা বৌদি নয় তো সোনাদীপ ভাই, সোনাদীপ ভাই, এই যে ছোট দিদি ভাই বলো বা সোনা দিদি ভাই বলো, যাই বলো, এই সোনা দিদি ভাই ওখানে বলছে যে গোল্ডি দিদি আগে আমায় ভালোবাসতো না, কারণ আমি মন্দিরাকে নিয়ে ব্যাকা কথা বলতাম তাই, বাজে কথা বলতাম তাই। এখন আমায় চিনতে পেরেছে, মোটেই না, এখন মন্দিরাকে নিয়ে ভালো কথা বলছে, চাটুকারিতা করছে তাই। বুঝতে পারছো? এই গোল্ডি দিদি ভাই যে শুয়ের সম্বন্ধে কী ভাবে, সেটা তোমাদের একটা কথা মনে পড়ে গেল, সেটা বললেই বুঝতে পারবে। ওই যে দেবশ্রী দেবশ্রী বলে একজন ইউটিউবার আছেন, উনি বলছিলেন, উনি একটা কল রেকর্ড ছেড়েছিলেন, সেইখানে আমরা আমাদের এই মন্ডুসোনার কল রেকর্ড শুনতে পেয়েছি যে গোল্ডি দিদি বলছে যে মাতাল নাকি একটা বাজে ভিডিও করেছে, কাকে নিয়ে যেন, দেবশ্রীকে নিয়ে মাতাল বাজে ভিডিও করেছে। এই পোর্শনটার প্রতি ধ্যান দাও ডিয়ার ফ্রেন্ডস। তার মানে গোল্ডি দিদি ভাই কি জানে যে এই মাতাল বাজে ভিডিওই করে। তা এখন বর্তমানে কেন ওকে পাত্তা দিচ্ছে, কারণ বর্তমানে বাজে ভিডিওটা অন্য কোনো বুনুর এগেনস্টে চলে গেছে, ওদের ছোট্ট মতো সোনা বুনুর এগেনস্টে কিন্তু নেই। যেদিন আবার পেছনটা পাল্টে যাবে, মানে এখন যে পেছনে তীর যাচ্ছে, কথার তীর, সেই পেছনটা উল্টে গিয়ে আবার ছোট্ট মতো লকেট দেওয়া সোনা বুনু পেছনে আসবে, তখনই কিন্তু গোল্ডির প্রেম, মানে তখন গোল্ড থেকে না সিটি গোল্ড হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। কারণ গোল্ডই যখন সিটি গোল্ড হয়ে যায়, তখন তার যে বাক্যবান, সে তো আমরা সঞ্জয় ভাইয়ের কমিউনিটি পোস্টে দেখেই নিয়েছি। সুতরাং বুঝতেই পারছো যে এই গোল্ডি জানে যে এ বাজে ভিডিওই করে, কারণ যে নিজে তাকে কোঠায় বসিয়ে দিয়েছে, এখন বলছে সব কিছুই পাবলিক। সব কিছু কি পাবলিক? ভেতরের খবর সব কিছু কি পাবলিক? এই যে একটা জিনিস দেখো, হঠাৎ করে এই মেয়ের বাবা মা একবারে কাগজ হাতে দৌড়োদৌড়ি করছে, হঠাৎ করে এত দিন পরে পুরো রেভিনিউটা চুষে নিল, সব কিছু হয়ে গেল, মেয়ে বড় হলো, মেয়ে বোঝার যোগ্যতা রাখলো। বাবা মা যদি সত্যি সত্যি ডিলিট করতে চাইতো, তাহলে মেয়ের বোধশক্তি হবার আগেই তো ডিলিট করে দিতে পারতো। এখন মেয়ে কিন্তু কথাগুলো শুনে বুঝতে পারে পরকীয়া মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কিছু, আমাদের মন্ডুসোনার কাছে ওগুলো কোনো ব্যাপারই নয়, ওই একটা তুচ্ছ ঘটনা। স্বামী ছেড়ে অন্য লোকের সঙ্গে যাওয়া, খাওয়া, শোয়া, এমনকি বিয়ের পর্যন্ত নাকি চলে গেছিলো। আমি তখন এখানে অ্যাক্টিভ ছিলাম না এই জনরাটায়, যার জন্য বলতে পারবো না, কিন্তু ওয়াইটিতে শুনছি কথাগুলো যে বিয়ে পর্যন্ত চলে গেছিলো এবং হুল প্রত্যাখ্যান করেছে বলেই গুটি গুটি আবার ভাগ্যি বাড়িতে ফিরে আসা, ভাগ্যি কুটি নাকি বলে না, পুরোটাই জানি, আমি ইচ্ছে করে একটু চেঞ্জ করে বলছি। ভাগ্যি কুটিরে ফিরে আসা কেন? ওটা কি নিজের স্বেচ্ছায় ফিরে আসা? না, ওটা ফিরে আসা হয়েছে একজনের প্রত্যাখ্যানের জন্যে। বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে, তো ভাগ্যি কুটিরের মালকিনের কাছে ওটা একটা তুচ্ছ ব্যাপার, এবং হেসেছে বলে দর্শকরাও আপত্তি জানিয়েছে যে তোমার ভুল, তোমার স্বামী ক্ষমা চাইছে আর তুমি ফ্যাক ফ্যাক করে হাসছো। তার জবাবে লিখেছে ওটা তো একটা তুচ্ছ ঘটনা। তো যাই হোক, সেই তুচ্ছ ঘটনাটা ওদের কাছে তুচ্ছ ছিল। তুচ্ছ ঘটনাটা হঠাৎ করে ইম্পর্টেন্ট হলো কেন? কোর্ট কাছারির গন্ধ পাচ্ছে না? কিরম যেন গন্ধ আসছে, বুঝতে পারছো? হঠাৎ করে ওয়াইটির দাদাভাইকে উনি তুনি করে বলতে শুরু করেছে কেন? কারণ ওয়াইটির দাদাভাই এই বেজন্মা অমুক তমুক মাকে নিয়ে ভিডিও, এগুলো কি জায়গার মতো দিচ্ছে? যেটা শুনলাম, ওয়াইটির দাদাভাইও কিন্তু ভিডিও ডাউনলোড করে মানে রাখছে প্রমাণে। কারণ আজকে বলছে ওয়াইটির দাদাভাই একদম পাগল পাগল হয়ে গেছে যে আমার চ্যানেল উড়িয়ে দিবি, অমুক তমুক বলছে। তার মানে ওই ধরনের একটা প্রচেষ্টা চলছে, তার মানে পুরো ব্যাপারটাই একটা ঘোটালা। বুঝতে পারছো? কারণ এই মেয়ের বাবা মা সত্যি যদি কুকীর্তি সরাতে চাইতো, তাহলে মেয়েটা যখন আরও কচি, মেয়ের যখন বোধ শক্তি নেই, বুঝতে পারছো, এখন তো কন্ট্রোভার্সি বোঝে, এখন তো রীতিমতো সব কিছুই বোঝে, সেটা ওর পক্ষে স্বাভাবিক। কারণ ওর মায়ের ব্রেড আর্নার মা, মানে ভাত কাপড় জোটায় যে মা, তার প্রফেশনই এটা, আর বাবা কিছু করে না। বাবার এইটাই প্রতিশোধ, কিন্তু পালাবি যা, এবার সারা জীবন আমায় বসে বসে খাওয়া। মেয়ে দেখবে না যে বাবা কোনো কাজকর্ম করে না, মায়ের চ্যানেল থেকেই সব হয়, তাহলে মায়ের চ্যানেলে ভিডিওগুলো তো সে খুঁজে খুঁজে দেখবে। সে হয়তো ভালো মনেই যাবে যে মাকে একটু হেল্প করি, পুরোনো ভিডিওগুলো দেখি, এবং MS ফ্যামিলি চাপ দিলেই ওই ভিডিওগুলো আসছে। আর সব থেকে বেশি আসছে সোনা দিদি ভাইয়ের। সোনা দিদি ভাইয়ের যা অমৃতবাণী, এই অমৃতবাণীর মালকিন আজকে হঠাৎ করে ওয়াইটির দাদাভাইকে উনি তপন আপন করে কথা বলছে কেন? ভেতর ভেতর চাপ খাওয়া খেলা চলছে। আর আমি তো দুর্গন্ধ পাচ্ছি, কেশনির গন্ধ পাচ্ছি, বুঝতে পারছো?
তবে কেশকেশুনির গন্ধতে সোনা দিদিভাইয়ের হোঁশ উড়ে গেছিল, কিন্তু সুজাতা দির কথায় ও একটু শান্তি পেয়েছে যে না, সুজাতা দিয়ের মধ্যে ইনভলভ। সুজাতা দি তো নেই, ওনার মেয়ের বিয়ে হচ্ছে, তাই না? উনি ইনোসেন্টলি কিন্তু জুতোর বাড়িটি মানে ইনোসেন্টলি উনি বলেছেন ইনোসেন্টলি, কিন্তু এটা হচ্ছে ভাগ্যের মার, কুদরাত কি মার, প্রকৃতির তামাচা। ওনার কথা থেকে জুতোর বাড়িটা কিন্তু এর মুখে পড়ে গেছে। এর বোঝার ক্ষমতা থাকলে তবে তো। একজন কমেন্ট বক্সে আমার লিখে গেছেন যে শ্বশুরকে নাকি 3টের সময় খেতে দেয়, এবং তারা এতদিন ওপরে উঠতে দিত না, তো এখন বাধ্য হয়ে আসছে, কারণ ছেলে এখন গলা অবধি ডুবে আছে। কারণ সুজাতাদি যেটা বললেন, উনি একজন ভালো মা, ওই জন্যে উনি বললেন যে শুধু শ্বশুরের জিনিস দেখে তো আমরা বিয়ে দেব না, ছেলের যোগ্যতা থাকা চাই। এই যে আজকে সুয়ের বরের যদি যোগ্যতা থাকতো, তার যদি জল গরম করার ক্ষমতা থাকতো, তাহলে বউয়ের ছিনাল বলেছে, তো বউয়ের ছিনালই বলা যায়, তো সেই জিনিসটাও এত দূর বরদাস্ত করতো না, শুধুমাত্র টাকার জন্য করেছে। প্লাস আমি একটা ওর ভিডিও দেখেছি যে আমি এই জায়গাটায় স্বাবলম্বী নই। ভাই, যতটুকু মানে হিন্দিতে একটা কাহাবাত আছে জানো তো, জিতনা চাদর হয় উতনা হি প্যার ফেলাও, যতটা চাদর পাতা ততটাই ছড়াও, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। এদের অতিরিক্ত লোভ এই সমস্ত ব্লগারগুলোকে খতম করে দেয়। এরপর ফিরে আসি কাকির ছেলের কথায়, কাকির কথায় আগে আসি। আয় হায় রে, আমাদের দুই কাকি, দুই বেয়ানেরই ক্যামেরা তুতো পেয়ার, প্রেম ভালোবাসা, সন্তানের প্রতি প্রেম, সব ক্যামেরা তুতো। প্রথমে আসি আমাদের ওই কাকি, কুল্লা কাকির কথায়। কুল্লা কাকি কালকে বললেন যে, কি বললো কুল্লা কাকি শুনলেন? যে এদিকের হিসেব কিতাবগুলো দেখো, তুমি সারাদিন খাওনি বলে আমি ভাত খাইনি। তখন কুল্লা কাকির ছেলে বলছে যে বাবা তো খেয়েছে। ফট করে ওখানটা কেটে দেয়া হলো। মানে রাঁধেইনি সেদিন, নিজে মুড়ি চিঁড়ে খেয়ে থেকেছে, বুড়োও হয়তো উপোস করেনি। রাজপ্রাসাদ নিজেদের কথার জুতো নিজেরাই কিরম ফিরে পায়, এদের বোঝার ক্ষমতা নেই। কালকেই একটা কমেন্ট নিয়ে ভিডিও করেছিলাম আমি, যেখানে বলছে রাজপ্রাসাদের স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবে, রাজপ্রাসাদের মালিকের দুমোটো খাওয়া জোটেনি, মুড়ি চিঁড়ে বুড়ির মতো ও খেয়েছে। আমি জিনিসগুলো দেখতে পাই, খাচ্ছে তো, থালাটা যেটা রুটির বাটি তার উপর চাপা দিয়ে রয়েছে, একটা থালা থেকে বাবা ছেলে দুজনে খাচ্ছে, বুড়িটা ওই থালাটা দিয়ে চাপা দিয়ে রেখেছে। যেই থালাটা সরিয়েছে, বুড়োটা খাওয়া হয়ে গেছে, চুপ করে এরকম করে বসেছিল, যেই থালাটা সরিয়েছে সঙ্গে সঙ্গে একটা তুলে নিয়েছে। মানে খাওয়া দাওয়া নিয়ে রীতিমতো কষ্ট দেয়। ওই একটি জিনিসই কষ্ট দিতে পারে, আর তো কিছু পারে না। হ্যাঁ, আর একটা জিনিসও পারে, ওই তো দেখলে খালি ম্যাট্রেস, কম্বল নেই, চাদর নেই, এগুলো তোমরা সব দেখেছো। রাজপ্রাসাদ আর পচা খিচুড়ি, 3 দিন বাসি খিচুড়িটা হলো কেন? এইটাই তো আমার রকেট সায়েন্স লাগে। গ্রামে গঞ্জে দেয়া থোয়া আছে তো, লোকের থেকে না নিতে জানে, কাউকে দিতে জানে না। ওই জন্যই তো তোমার কাকি তার ভাইয়ের কী বলে ওটাকে, অ্যানিভার্সারিতে পাটিসাপটা নিয়ে গেছিলো। তাও ছেলে ক্যামেরা খুলে শুনিয়েছে যে মা ভাইকে পাটিসাপটা দিচ্ছে। ভাইয়ের বাড়ি থেকে কতটা গিলে এসছে সেটা বলেনি। আচ্ছা, একটা জিনিস দেখো, কাকির ক্যামেরা তুতো পেয়ার, ছেলে সারাদিন বাইরে আছে বলে কাকি ভাত খায়নি, এবং কাকির ছেলে বলে এ কী ব্যাপার স্যাপার, আমি কাজে যাব বলে সারাদিন ভাত খাবে না? দর্শকরা ভোরে ভোরে, উফ, এই সমস্ত দর্শকের ইমোশন কি, মানে কি বলবো, এই সমস্ত দর্শকের ইমোশন হচ্ছে ওই সকালবেলা আমরা কমোডে ফ্ল্যাশ দিয়ে দিই ওইটার মতো, কারণ ওটা আসবেই, এদেরও ফ্রিতে আসে। নাহলে এই সমস্ত মানুষের জন্য ইমোশন আসে? তোমরাই বলো তো, কাকির ছেলে এর আগে যায়নি বাড়ির বাইরে, তখন কি কাকিমা, কাকুর তো ছেড়ে দাও, উনি তো কর্মফল ভোগ করছেন, ওনার ইচ্ছে কিছুই হয় না। কাকি রাঁধেনি অ্যাকচুয়ালি, আজকে কাকি রাঁধেনি, দুপুরটা মানে ঘুরে ঘুরে গল্প টল্প করে বেরিয়েছে পাড়ায়, বা শুয়ে কাটিয়েছে, কিছু করেছে, মোট কথা ভাত চড়ায়নি। একটা জিনিস দেখো, আগের দিনও কাকির ছেলে গেল, গিয়ে 2টো ফোন নিয়ে গেছে, একটা ফোনে ক্যামেরা করছে, একটা ফোনে পুটুক করে পেমেন্ট করলো। বাড়িতে বুড়ো বুড়ি রয়েছে, বাচ্চা রয়েছে, ওর মায়ের কাছে একটা ফোন দিয়ে যাওয়া উচিত ছিল, দিল না। অথচ কি ভালো সুসন্তান, আজকে কাকির চুল কেটে দিয়ে ও কিন্তু পার্লারের খরচাটা বাঁচালো, যে মা যদি অন্য জায়গায় চুল কাটতে যায় তাহলে পয়সা লাগবে, তো তার চেয়ে আমি বাড়িতেই কাঁচি চাটিয়ে দিই। কিন্তু কিছু মানুষের কি বললাম না, ওই যে পেটে যেটা তৈরি হয় রোজ সকালে আপনি আপ আসে, এদের ইমোশনটাও সেই রকম, আপনি আপ আসে, শুধু ফর নাথিং, ফেলে দেওয়ার জিনিস ওর কমেন্ট বক্সে দিয়ে আসে। ভদ্রলোকে আর ওখানে কমেন্ট করে না। স্পষ্টই বোঝা যাচ্ছে যে আজকে নাপিতের কাছে হোক, এমনকি ইটালিয়ান সেলুন, ওই যে রোডের পাশে ইট পেতে যারা চুল কাটে, তাদের কাছে গেলেও 10টা টাকা লাগে, টাকাটা বাঁচলো। 2 নম্বর কথা হচ্ছে, কাকির ছেলে বাড়ির বাইরে কোনো দিন যায় না, হঠাৎ করে একটা দিন কাকি একবারে মমতায় পাগল হয়ে গিয়ে ছেলের জন্য না খেয়ে বসে রইল। তার আগের দিনই তো কাকির ছেলে গেছিলো, সেদিন তো না খেয়ে বসেছিল না? এর আগেও বহুবার গেছে, এই সেদিন বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি মেরে এলো,
কত টাকা খরচা করে এই মাছ বিক্রির টাকাটা পেতেই সে মদ খেতে চলে গেল, তোমরা দেখলে। কাকির ছেলে এর আগে এদিক ওদিক যায়নি, তারপর কোথা থেকে এটা শুনে এলো, হ্যাঁ সেটা তো বটেই, হনুমান চালিসা পড়ি, অথচ হনুমান পুজো করি, অথচ হনুমানজির চালিসা জানি না। সেটা তো লজ্জার কথাই, মানে যে লজ্জার কথা বলেছে তার সঙ্গে যে আউটিংটা, কোনো বন্ধু হবে বান্ধব হবে, বুঝতে পারছো, তার সঙ্গে আউটিংটাও তো বাড়ির বাইরে হয়েছে, তখনও কি কাকি না খেয়ে বসেছিল? আচ্ছা, কাকির প্রথম সন্তান যে একটা মেয়ে আছে, কেমন মা গো, তার জন্যে কাকির কোনো দিন বুক কাঁদে না? সেই মেয়ের একটা সন্তান আছে তার জন্যে বুক কাঁদে না? সেই মেয়ের স্বামীকে নাকি মানে মেয়েকে বৈধব্যের দিয়েছিল, অভিশাপ দিয়েছিল হয়তো, কিন্তু পরন্তু এগুলো ওআইটি থেকে শোনা। তাতে তার মায়ের প্রাণ মন কিছুই কাঁদে না। শুধু তাই নয়, সে একজন রিনাউন্ড ব্লগার, সেই এদের অন্নদাত্রী, না হলে এখনও কিন্তু ভাত দেখে খেতে হতো। দুই মেয়ে, এরা হচ্ছে নারী হেটার, তো মানে নারী প্রজাতিকেই মানে সহ্য করতে পারে না এরকম প্রাণী তো। অথচ তোমরা দেখো, আজকে এই দুই মেয়ে না, দুই কন্যা না থাকলে এদের কিন্তু শোচনীয় অবস্থা হতো। ওই কাকির ছেলেই বলেছিল কাকু নাকি ভাতের ভেতর কতটা, মানে ওর মা ভুল করে ভাত কম রেঁধে ফেলতো, মানে ওর মায়ের বেশ হাত টান আছে, যথেষ্টই কৃপণ। এবং একজন মানবাধিকার দিদিও বলে গেছিলেন যে যথেষ্ট কৃপণ, তা হাত টান আছে। সে ভাত মানুষ, কোনো গৃহিণী মানুষ ভুল করে রেঁধে ফেলতে পারে ভাত? আর এরা টিনাকে বলে যে ভাতের মাপ জানে না, ভাত ভুল করে রেঁধে ফেলতো, মানে কম রাঁধত। এবার কাকু তখন অতটা মেয়েকে ঠকিয়ে ছেলে নামে লিখে দেয়নি, তো অতটা অসহায় ছিল না, যার জন্য ওর মা নাকি মুড়ি খেত, কাকির ছেলে বলছে। তো সেই অবস্থাতেই পড়ে থাকতো এই দুই কন্যা না থাকলে। সেই কন্যার বর জামাই সে অসুস্থ, কাকির মায়া দয়া নেই। তার একটা ছেলে আছে, ছেলেটা কিন্তু বাচ্চা, সবে 10th দিয়েছে, তো তারা বিদেশ বিভুয়ে পড়ে আছে, কাকির কিন্তু মায়া দয়া নেই। কাকির ছেলে এদিকে ওদিকে টই টই করে ঘুরে বেড়ায়, কোনো দিন কিচ্ছু হয় না। হঠাৎ কালকে কাকির আলসেমি হয়েছে, দুপুরটা রাঁধবে না, কাকুকেও খেতে দেয়নি, আর নিজে চিড়ামুড়ি সেঁটে বসে আছে। উপোস করার পাবলিক উনি নন, কারণ চতুর্থীর দিন ওনাকে খেতে দেখেছি ব্লগে সোফায় বসে। সেখানে আমাদের আরেক কাকিকে দেখেছি ছোঁয়াছুঁয়ি মানছে, তারও মা মারা গেছিলেন যখন, টিনা দিদা মারা গেছিল, ছোঁয়াছুঁয়ি মানছে, এদিকে বসতে পারবে না ওদিকে বসতে পারবে না। এই কাকিকে দেখেছি ছোঁয়াছুঁয়ির বালাই নেই, সোফার ওপর বসে কি একটা খাচ্ছে। তো উপোস করার কোনো প্রয়োজনই নেই, ভাত খায়নি কাকি, অবশ্য মিথ্যে কথা বলেনি, বললো ভাত খাওয়ার হিসেব নেই। মানে কি, কাকি আলসেমি করে ভাত রাঁধেনি, সেটা ক্যামেরা দেখতেই মায়ের মমতায় পরিণত হয়ে গেল। কিন্তু সেই অন্নদাত্রী যে মেয়ে, তার স্বামীর শরীরটা খারাপ, মায়ের মমতার কোনো হদিশই নেই। খুঁজে পাচ্ছ মায়ের মমতা, খুঁজে পাচ্ছ? আচ্ছা, ওদিকে আর এক কাকিকে দেখো, সেই কাকি, আচ্ছা এই যে কাকির কথা বললাম, এই কাকির মায়ের মমতা ঠিক ক্যামেরা খুললেই বেরোয়, আড়ালে কিন্তু দেখতে পাই না। আর একটা কাকির কথা বলছি, সেই কাকিও এইখানে আছি, হাসনাবাদে আছি, মনটা দিল্লিতে মেয়ের জন্যই পড়ে আছে। সেই কাকি কিন্তু দিল্লিতে গিয়েই প্ল্যান প্রোগ্রামটা সেরে এসছে, কারণ ছেলের আত্মীয়কে ধরে রাখতে গেলে একটা তার সোনার গিফট দিয়ে বেশ ধরে রাখতে হবে। টাকাটা ছেলের পকেট থেকে কেন যাবে? সোনা ছেলে সোনা কেন দেবে? সোনা আর টিনা, সোনা আর টিন কোনটা দামি? সোনা দামি না টিন দামি? বাস্তবে তো দেখছি টিনের দামই বেশি সোনার থেকে। কিন্তু যাই হোক, মায়ের কাছে সোনা তো সোনা, তো সোনার পকেট থেকে কেন ভাই সোনার দাম নেব? টিন যে, সে তো টিন, ভাঙা টিন, সে দেবে। ইউটিউব একটা অ্যাপ, আজ আছে কাল নেই। 2 নম্বর কথা হচ্ছে মেয়েটার মাথার ওপর ছাদ নেই, মেয়েটার এখনও ডিভোর্স হয়নি। কোনো মা হলে এইরকম করে? মেয়ে দিতে চাইলেও সে মা বলবে দিস না, তুই জমিয়ে রাখ, ওই টাকা তুই ব্যাংক ব্যালেন্স করে রাখ। ছেলের বউকে কিন্তু বলেছিল, ছেলের বউকে যখন ওই সোনা ছেলেটা কিছু টাকা এনে হাতে গুঁজে দিয়েছিল, সেটা ওই দিদির দেখে, ওই টিন দিদির দেখে দেখে ও ভাঁড়ে জমিয়েছিল, কারণ টিনার এটা হ্যাবিট। সেইটা দেখার পর 1500 মতো টাকা হয়েছিল, তখন ওই সোনা ছেলের মায়ের সোনা বৌমাকে ওই সোনা শাশুড়ি বলেছিল যে তুমি নিয়ে গিয়ে কিন্তু এগুলো ব্যাংকে জমা করো। আর মেয়ের ব্যাংকে জমা করা টাকা হাতিয়েছে সোনা রূপে, কারণ সোনাতে তো বেশ কিছুটা টাকা লাগে। মেয়েটাকে ডেকে আনলো, রাজধানীর ভাড়া, যাতায়াত দুবারের ভাড়া 10,000 মতো গেল, এদিক ওদিকের ভাড়াও আছে, তোমার ওই কী বলে ওই ওলা উবেরের ভাড়া আছে, সব তো আছেই, প্লাস সোনার দাম। প্ল্যান প্রোগ্রামটা আগেই হয়েছিল। টিনা একটা হলুদ জামা কিনেছে, খুব সুন্দর দেখতে, নজর না লাগে, মেয়েটা এমনিই দেখতে সুন্দর, যা পরে তাই মানায়, তো কিনেছে, সেটা হলুদ কিনেছে, গায়ে হলুদের জন্যে প্ল্যান প্রোগ্রাম করে। আজকে দেখলে ওই সোনা ছেলের সোনামা হলুদ শাড়ি পরে সেজেছিল, তাই তো? এই সোনামা আজকে এত শুনছে,
যে স্বামী কই, শাশুড়ি কই, আজকে এসে তার মেয়েকে বলতে পারে তো তোর বাপির সঙ্গে গিয়ে এবার দেখা করে আন। 2 নম্বর কথা, আর একটা কথা এখানে ক্লিয়ার করে দিই, ভাগ্যিস মনে পড়ে গেল। টিনার সম্বন্ধে একটা কথা বলা হচ্ছে যে ওই ওর বাবার অফিসের সামনে দিয়ে গেছে অথচ বাবার অফিসে নামেনি। প্রথম কথা, টিনা কোন সময়ে গেছে সময়টা লক্ষ্য করেছো? ওটা ওর বাবার অফিস, যখন তখন গিয়ে ওখানে হামলা করা যায় না। হ্যাঁ, ওর বাবা যেখানে থাকেন সেই জায়গাটা গেলে সেটা ঠিক আছে, যে বাপির বাড়ি যখন তখন আসা যায়, তাও ডিউটির টাইম হয়তো ওই সময় পুলিশের ডিউটি, তো কোন সময় ওর বাপি ওখানে থাকবে কি থাকবে না, নিজের রেসিডেন্স আলাদা, কিন্তু অফিসে যখন তখন গিয়ে দেখা করা যায় না। প্লাস ওরা যদি জেনে থাকে যে বাবা এখন ডিউটিতে গেছে, অফিসে নেই, তাহলে শুধুমাত্র লোক দেখানোর জন্যে ওখানে যাবে, গিয়ে অফিসে দেখাবে যে অফিসে আমি এলাম। তারপর বাবার সঙ্গে যখন দেখা হবে না, সত্যি বললে দর্শকরা বলবে বাবা দেখা করলো না। আর যদি গেটের বাইরে থেকেও ফিরে আসে, তখন বলবে পুরোটাই লোক দেখানো, গেটের বাইরে কিন্তু ঢুকলো না, গেটের মধ্যে কিন্তু ঢুকলো না। বুঝতে পারছো পুরোটা? সুতরাং টিনা অফিসের সামনে দিয়ে এসছে, ওর বাপিকেও মিস করে, বলছে বাপির অফিস, এটা বললো। কিন্তু ওই অফিসে তখন হয়তো ওর বাপি অ্যাভেলেবেল হবে না, কারণ ওটা অফিস, রেসিডেন্স নয়। অফিসের একটা আওয়ার আছে, যখন তখন যাওয়া যায় না, একটা চাকরির ব্যাপার, গভর্নমেন্ট চাকরি, এই একটা ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে, একটা জিনিস বলো তো, টিনার মায়ের একটা কি রোগ ছিল না, ওই যে স্পন্ডেলাইটিস। এই বৌদির বাবা মারা যখন ওখানে এসছিল, উনি স্পন্ডেলাইটিসে একবারে কাবু হয়ে গেছিলেন। টিনার বাবা রান্না করে খাইয়েছিল। যা স্পন্ডেলাইটিস থাকে, সে দিল্লিতে মেঝেতে অত ঠান্ডায় কী করে শুলো? তোমরা এক্ষুনি বলবে তুমি রোগ খুঁজছো যে টিনার মার এখন কেন ব্যথা হচ্ছে না, তুমি সেটা বলছো। না না, আমি তো বলছি না স্পন্ডেলাইটিস আছে, টিনা দেখিয়েছে ব্লগে, আমি তো দেখাইনি, আমি দেখাতেও বলিনি। আমি জাস্ট বলছি যে কি অদ্ভুত কথা, সেই বৌদির বাবা মা চলে গেল, তারপর থেকে টিনার মা বেশ ভালো আছেন, ভালো থাকুন। পুরোটাই একটা প্ল্যান প্রোগ্রাম, কারণ ফ্লিপকার্টে বেশ কিছুটা দিন পরেই তোমার দেয় জামা কাপড়, তার মানে হলুদ, গায়ে হলুদের ইয়েতে আসবে, সেজন্যে ও একটা জামা আগে থেকে অর্ডার করে দিয়েছে। ওকে হয়তো বোঝানো হয়েছে খুব ভালো কন্টেন্ট করতে পারবি, কিন্তু টিনার এখন এইটুকু বুদ্ধি হয়েছে যে ওর কন্টেন্ট থেকে কতটা টাকা উঠলো এবং সেই কন্টেন্টের জন্য কতটা টাকাও খরচা করলো সেটাও বুঝে করবে। কারণ ওই জন্যই তো সরস্বতী পুজোতে আসেনিও। সরস্বতী পুজোর কন্টেন্টও অনেকবার দিয়েছে। সরস্বতী পুজোর কন্টেন্টে আমাদের নতুন কিছু নেই। ওইখানে পুজো গত বছরে, বরঞ্চ আমার মনে পড়বে, গত বছরে টিনার বাবা ওখানে খিচুড়ি রাঁধছিলেন, টিনার দাদা ওখানে পাল টাঙাচ্ছিল, ওই যে ত্রিপল টাঙাচ্ছিল, আমার এখনও মনে আছে। আর দর্শকদের আবার মনে পড়বে ফোকলা যখন টিনাকে দিয়ে ভিউ তুলিয়েছিল ওই ভ্যালেন্টাইন্স ডের ব্যাপারটা করিয়ে, তো সেইগুলো মনে পড়বে। সেগুলো অ্যাভয়েড করতেই ও সরস্বতী পুজোয় আসেনি, কারণ সরস্বতী পুজোর কন্টেন্টে এমন কিছু ভিউ টানবে না, ওটা অনেক দিন আগের ব্যাপার স্যাপার। আর 2 নম্বর কথা হচ্ছে, এই যে ফোকলা হয়তো করতে কিছু পারবে না, কিন্তু ইরিটেট করবে। কারণ টিনা যখন যাচ্ছিল, 2-4টে বাইককে আমি দেখেছি পাশে কন্টিনিউ সাই করে যাচ্ছে। হ্যাঁ, হতেই পারে ওটা রাস্তার অন্য কোনো অন্য কোনো বাইকার্স যাচ্ছে, কিন্তু দেখেছি বেশ কিছু বাইক টিনাদের ওই অটোটার পাশাপাশি যেত। এই জিনিসটাই হতো, কিন্তু টিনা বিরিয়ানি কিনতে গেছে, 2টো লোক কিচ্ছু করছে না, 2টো বন্ধু পেছন পেছন যাচ্ছে, আবার আসছে, এরকম শুনেছি, দর্শকরা বলেছে। লাগান ভাজান দর্শকও তো আছে 2-4টে। তো যাই হোক, আমি ভাই কমেন্ট থেকেই পেয়েছি, সেখান থেকেই বললাম। একটা জিনিস দেখো, টিনা এর আগে টিনার ঠাম্মির সঙ্গে, দাদু ঠাম্মির সঙ্গে যখন ছিল, ওই ছোটো দাদু ঠাম্মির সঙ্গে, তখনও কিন্তু নয়ডায় এসছে। টিনার ঠাম্মি একদিন ওখানে একা থেকে গেলেন, কারণ উনি বরেলিতে যাবেন। ওই জন্যই তো আমি বুক ঠুকে বলছিলাম যে নয়ডা থেকে বরেলি যাওয়ার ডিরেক্ট বাস পাওয়া যায়, যেটা টিনা বলেছিল। আমি সে ব্লগটা খুঁজে পেলে তোমাদের দিয়ে দেবো, ব্লগটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। ওখানে টিনার ঠাম্মি থেকে গেল, টিনা একা চলে এলো ওর বাড়িতে কাজ আছে বলে, যে না আমি এত তাড়াতাড়ি বরেলি যেতে চাইছি না, কারণ ওখানে গেলে আমার ভিডিও পোস্ট করতে অসুবিধা হয়। সেই দিন একা কিন্তু টিনার ঠাম্মি ওখানে নয়ডাতে থেকে গেছিলেন। নয়ডাওয়ালি দাদা বৌদি তখন তো টিনাকে বলেনি তুই এখানে থেকে যা, তুই কেন ফ্ল্যাট নিচ্ছিস, তখন কিন্তু টিনা ফ্ল্যাট নেয়ও নি। নয়ডাওয়ালি দাদা বৌদির যদি এত স্নেহ মমতা তখন উঠলো না, তাহলে এখন কেন উঠছে? তখন যখন টিনারা এসে প্রথমেই কিন্তু ওই দাদাই তো নিয়ে গেছিলো ওকে, প্রথমেই যখন ওদের বাড়ি উঠেছিল, তখন যখন টিনারা এসে প্রথমেই ওদের বাড়ি উঠেছিল, তখন কিন্তু ওরা বলেনি যে আমাদের বাড়িতে থাক। টিনা আলাদা করে ফ্ল্যাট নিল, সব কীর্তি কারখানা হলো। এবার ওর মা এখান থেকে কি একটা প্ল্যান বানিয়ে গেল, খাট কিনতে দিল না যাতে টিনা ওখানে স্থায়ী হয়ে যায়। এবং আমার যেটা মনে হচ্ছে, এটা সম্পূর্ণই আমার অনুমান,
যে এই যে জিনিসপত্রগুলো ডানকুনি থেকে ফেরত এলো, এর পেছনেও কি কোনো প্ল্যান আছে? পাঠিয়েছে টিনা সাদা মনে, টিনা আমাদের মিথ্যে কথা বলেনি, কিন্তু কেউ কি চায় টিনা দিল্লিতে সেটেল না হোক? কারণ জিনিসপত্র দিল্লিতে এসে গেলে কিন্তু টিনার একটা পার্মানেন্ট ওইখানে জায়গা হয়ে গেল, যেটা টিনা চাইছে। টিনাকে খাট কিনতে দেয়া হলো না, ওই মেঝেতে ওই ঠান্ডায় রয়ে গেল। কারণ কি, তাকে বোঝানো হয়েছে এই দুদিনের ব্যাপার, এই তো তুই যাবি, সোনার নলক হাতে নিয়ে যাবি, বুঝতে পারছো? এখন একটা জিনিস হচ্ছে, কাকি চাললো চাল, দাদা বৌদি মালামাল, মনে হচ্ছে না এই কথাটা? এটা কিন্তু পাতানোরও মনে হচ্ছে, জাস্ট পাতানোরও মনে হয়েছে। তোমরা একটা জিনিস দেখো, হঠাৎ করে আমার এই কথাটা মনে হচ্ছে, পেইং গেস্ট, যার জন্য তো মেঝেতে শুয়ে ওকে খাটে শোয়ানো হচ্ছে, পেইং গেস্ট মানে টিনার মা কোনো মতেই চায় না টিনা ঠাম্মির সঙ্গে থাকুক, এটা তো বোঝাই যাচ্ছে টিনার মা চায় না। কারণ ওই জন্যই তো টিনার বাবা প্রচণ্ড বিরক্ত হয়ে আলাদা হয়ে গেছেন। কিয়া পরকিয়া বিয়ে এসব মিথ্যে কথা। কারণ টিনার বাবা যথেষ্ট আইন সম্বন্ধে সচেতন, যার জন্য এই ফোকলার পাল্লার পড়ার আগে উনি ওইটা লিখিয়ে নিয়েছিলেন যে এর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কারণ কি, ওনার চাকরি নিয়ে টানাটানি পড়বে। যে মানুষটা আজকে নিজের ব্যারাকের দুটো জীবনযাত্রা দেখিয়েছিল বলে বিপক্ষের লোকেরা তাকে 206টা ভিডিও টেকডাউন করতে বাধ্য করেছিল, তাহলে তার লাইফে এইরকম কিছু পাওয়া গেলে বেচারাম লাইভে বসে নাচতো না? যা কাকির ছেলে কিন্তু খুব ভালো, কাকির ছেলে একটু একদম মিথ্যে কথা বলে, এবং কাকি দুই কাকি, আমাদের দুই বেয়ান, দুই কাকি ওয়াইটি দুই বেয়ানি কিন্তু ক্যামেরাতে তো প্রেম দেখাতে খুব ভালো পারে। ছেলে 24 ঘন্টা টই টই করে ঘুরে বেড়াচ্ছে, কবে না খেয়ে বসে থাকে গো? যে হঠাৎ করে ওই দিনটা পাঁজি দেখে একদম ভাত রাঁধলো না, আর বুড়োকেও খেতে দিল না, এটা বোঝাই যাচ্ছে। এইদিকে এই কাকিকে দেখছি ক্যামেরা খুলে মেয়েটার জন্যে মনটা হাহুতাশ করছে, হা 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 করছে, অথচ সেই মানে মেয়ের ভবিষ্যতে চিন্তা করে না। 1500টা টাকা বৌমাকে বলে তুমি ব্যাংকে রাখো, আর যে মেয়ের এখনও ভবিষ্যৎ সেটেল নেই, আনসেটেলড হয়ে আছে, তার থেকে সোনার দাম আদায় করে, যেটা ওর ছেলের দেবার কথা। ও দিলে তো ওর মায়ের বলা উচিত, না রে তুই এখন এত খরচা করিস না। দ্বিতীয় কথা, দিনের বেলা মেয়ের সঙ্গে কথা বলার পরও মাঝরাতে আবার কল করছে কেন? সেই পুক্কুর ঘটনাটা মনে আছে তো? টিনা বলছে না পুক্কু এখন পড়াবে, আমরা বাড়ি যাব। ওর মা কচি খুকির মতো বলছে বেড়াতে এসছি, আর একটু থাক না। বুঝতে পারছো? দ্বিতীয় কথা, এই যে কাকিমণি চাললো চাল, দাদা বৌদি মালামাল, কথাটা মনে হবে নাকি জাস দিদিরও মনে হয়েছে যে তুমি তো ওদের পয়সা খাবে না, তুমি হয়তো ওদের খাওয়াচ্ছ, মানে একটা পেইং গেস্ট টাইপ জিনিস কিন্তু হতে পারে। সেটা আমার এই অনুমান ভ্রান্ত হলে সবার আগে ভাঙড়া নাচবো আমি চাই না আমার এই অনুমান সত্যি হোক, এবং এইটা ভুল প্রমাণিত হবে তখনই যখন টিনার একটা ফ্ল্যাট নেবে, এবং সেই ফ্ল্যাট নিতে ওকে সাহায্য কে করবে? দাদা বৌদি। আগের বার সাহায্য করেছিল ছোট ঠাম্মি এবং দাদু। দাদা বৌদির কি অত সময় আছে অফিস ছেড়ে এসে ফ্ল্যাটের জন্য তদবির করবে? দেখা যাক, তাহলে বুঝতে হবে ওনারা সত্যিই সোনা মোড়া মানুষ। কারণ আমার হঠাৎ করে মনে হচ্ছে এই দাদা বৌদির যদি টিনাকে নিজের কাছেই রাখার হতো, তাহলে টিনা তো ওই দাদু ঠাম্মির সঙ্গে দেয়া ফ্ল্যাটটা নিতই না। কারণ তখনও কিন্তু এই দাদা বৌদির সঙ্গে যোগাযোগ করেছিল, এই ঠ্যাং ধরে টেনে তোমার ওই পা গরম করে দেয়া, বুঝতে পারছো? বৌদিটি খুবই ভালো, পাহাড়ি লোকেরা ভীষণ ভালো। আমি নিজেও মিশে এসেছি দেরাদুনে, তারপরে ডালহাউসের লোকেদের আমি দেখেছি, আমার হোস্টেল মেট ছিল। আমি এদের খারাপ বলছি না, কারণ টাকা নিয়েও দুর্ব্যবহার করে, সে তো দেখছো, তোমরা ওয়াইটিতেই দেখছো না? এই যে ওই রকম একটা খুব সুন্দর সাতমহলা বাড়িতে থেকেও শ্বশুর শাশুড়িকে অত্যাচার করে, আমার কমেন্ট বক্সে লিখে গেছে, শ্বশুরকে 3টের সময় খেতে দেয়। তুমি একটা জিনিস দেখো, একা মানুষ, মানে কোনো রকম ঝুট ঝামেলা নেই, দুটো ভিডিও করা ছাড়া যার কোনো কাজ নেই, বাসি রান্না খাওয়ায়, একদিন রেঁধে রাখে 3 দিন খায়, নিজেই বলছে বাসি তরকারিতে আমার প্রবলেম নেই। তো সেই মানুষটা শ্বশুর শাশুড়িকে টাইম করে খেতে দেওয়াটা উচিত নয় কি? খেতে দিতে পারে না কেন? অত্যাচার করার জন্য। বুড়ো মানুষ শরীরটা খারাপ হবে, কারণ এই সময় লাইফস্টাইল ডিজিজটা খুব বেশি হয়, টাইমের পরে খেলে অম্বল হয়, অ্যাসিডিটি হয়, গ্যাস হয়, বুঝতে পারছো তো? বিছানা নেবে তাড়াতাড়ি, এইটাই হচ্ছে প্ল্যান হয়তো। এরকমই বলতে ইচ্ছে করে, কি বলবো বলে, এও তো মুখ দিয়ে তাই বলে না টিনা ওর মায়ের দিকে তাকিয়ে এরম করেছে বলে নাকি ওর মা পরকিয়া করছে এবং মেয়ে সেটাকে সাপোর্ট করছে। মানে এই রকম যা নলেজে আছে যে মা পরকিয়া করে এবং মেয়ে সাপোর্ট করে, ক্যান ইউ ইম্যাজিন? আমরা তো এই কথাগুলো পর্যন্ত ভাবতে পারি না। এই সমস্ত কথা আমি এই ওয়াইটিতে এসে শুনছি বা শিখছি, ভাবা যাচ্ছি মানে এরা কোন গন্দি নালিকা কিরা, আমার সেটাই জানতে ইচ্ছে করে না, মানে মনে হয় জানতে ইচ্ছে করে না। ওরে বাবারে, কী বলে ফেললাম।
তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনা ওই যে দাদু ঠাম্মির দেয়া ফ্ল্যাটটা, ওখানে তো একটা ভাড়া দিয়ে আছে। ওই ভাড়ার অর্ধেকও যদিও পেইং গেস্ট হিসেবে দেয়, মানে ফুডিং অ্যান্ড লজিং, বুঝতে পারছো? গ্রামের বাড়িটা বেশ ভালোভাবে হয়ে যাবে, অসুবিধা কী? এবং এটাতে তোমার দাদা বৌদিকে কোনো মতেই দোষ দেওয়া যায় না, প্ল্যানটি যার দোষটি তার। কেন টিনার জিনিসপত্রগুলো আটকে দেয়া হলো? কেন মেঝেতে অত কষ্টতে নিয়ে মেয়েটাকে শোয়ানো হলো? ওর একে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, প্লাস এই ভদ্রমহিলারও শুনেছি স্পন্ডেলাইটিস আছে, সে মেঝেতে শুয়ে নিল। তারপর টিনার কান্না, মানে ফ্ল্যাট থেকে ও আসতে চায়নি, কিন্তু টিনা স্ট্যান্ড নেওয়া এখানে উচিত ছিল। কেন টিনা যখন ঠাম্মির সঙ্গে গেল তখনও তোর মা রাজি ছিল না যেতে দিতে? ওর সঙ্গে রীতিমতো নোংরামো করেছে, আমরা ব্লগে দেখেছি। কেউ ওর সঙ্গে কথা বলবে না, কেউ ওর ব্লগে আসবে না। টিনা দীপাকে নিয়ে একা একা ভিডিও করতে, মনে আছে তোমাদের নিশ্চয়ই? তখন তো টিনা স্ট্যান্ড নিয়েছিল যে না, আমি ঠাম্মির সঙ্গে দিল্লি যাব। তখন যদি ওর মায়ের কথা শুনতো, মানে সোনার ডিম পাড়া হাঁসটাকে টিনার মা কবজা করতে চেয়েছিল, তখন যদি ওই হাঁস এই পিঞ্জরায় থেকে যেত, মানে কি মহিলা মায়েরে, সত্যি কি মহিলা। মেয়েটার কষ্ট হচ্ছে, মেয়েটা ভালো করে ভিডিও দিতে পারছে না, রাস্তায় ঘাটে সে সেফ ফিল করছে না, কিন্তু মা চায়নি যে ঠাম্মির সঙ্গে সে দিল্লিতে আসুক। টিনার ঠাম্মি নিয়ে না এলে দিল্লিতে তো ও আসতে পারতো না। ভালো মা হলে টিনার ঠাম্মিকে আসনে বসিয়ে পুজো করতো। তো যাই হোক, এইখানেই প্রবলেমটা হয়েছে। এই যে তোমার টিনার বাবার সঙ্গে টিনার মায়ের প্রবলেমটা এইখানে লেগেছে। এই যে টিনাকে নিয়ে এসছেন টিনার ঠাম্মি, যেটা টিনার মা প্রচণ্ড একটা গণ্ডগোল আড়ালে করেছে, বুঝতে পারছো? যেটা আমরা ব্লগে দেখতে পাইনি। এইবার একটা জিনিস দেখো, এইখানে টিনা তো স্ট্যান্ড নিয়েছিল, যেখানে যেখানে ও নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে সেখানে সেখানে উপকৃত হয়েছে। তাহলে এই ফ্ল্যাটটার জায়গায় টিনা স্ট্যান্ড নেওয়া উচিত ছিল। আজকে টিনা যদি পিজি হিসেবে কোথাও থাকে, ওর টাকাটা জলে যাচ্ছে। ফ্ল্যাটে একা থাকলেও অনেক কন্টেন্ট দিতে পারবে। যারা বলছে টিনা কিছু শিখুক, জব করুক, এটাই ওর জব। এবং টিনা যখন জব করার কথা ভাববে না, তোমার আমার মতো রেজিউম লেখার কথা ভাববে না। ও ভাববে ফেসবুকে দুটো রিল দিই, এদিকে আরও দুটো কিছু করি, একটা হিন্দি চ্যানেল খুলি। এক একজনের এক একটা লাইন থাকে। অমনি জব করো, এই নাচ শেখো, এই গান শেখো, এই জিমনাস্টিক শেখো, ফালতু কথা বললে হয় না। যে টিচার সে ডাক্তারি শিখতে যায় না, সে কী চেষ্টা করবে, আমি টিচার তো বিএডটা করে নিই, এনটিটিটা করে নিই, এমএড করে নিই। সে কখনোই গিয়ে ডাক্তারি পড়তে যাবে না, বা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে না, বা কুকিং কোর্স করতে যাবে না। একটা লাইন থাকে, ও এই লাইনে এসছে, যেটা ওর একা থাকার জন্য প্রচণ্ড প্রয়োজন। মাঝরাতে পর্যন্ত রিল করছে। হ্যাঁ, ওর যা লাইফস্টাইল ও করতেই পারে, হ্যাঁ শরীর খারাপ যাতে না হয় এটা দেখতে হবে, বুঝতে পারছো? তো ব্যাপারটা ওইটাই মনে হচ্ছে। কাকি করলো প্ল্যান আর দাদা বৌদি মালামাল। কাকি চাললো চাল, দাদা বৌদি মালামাল। কারণ এই দাদা বৌদির এত প্রেম তখন কোথায় ছিল? যখন টিনার দাদিমা, টিনার ঠাকুমা এসে ওদের বাড়িতেই উঠেছিল, তখন তো ওরা বলেনি যে আমাদের বাড়িতে থেকে যাও। মানে কাকি রীতিমতো একটা প্ল্যান করে এসছে যাতে সোনার ডিম পাড়া হাঁসটা হাতেই থাকে। কারণ সোনার ডিম পাড়া হাঁসটা যত অস্থির থাকবে, ওই 1.5খানা ঘরে 4জন মিলে গুঁজে যত অস্থির থাকবে, ততই তার পালাই পালাই বাই আসবে যে না বাড়িতে আসবো, বাড়িতে আসবো, বাড়িতে আসবো। তবে একটা জিনিস ভালো লেগেছে যে টিনার ওই ছোটো গয়না, ওইগুলোর সঙ্গে ইমোশন জড়িয়েছিল, তো ওই গয়নাগুলি কেউ মেরে দেয়নি, ওটা যেমন ছিল তেমনি আছে। যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জায়গায় নিজের জন্য স্ট্যান্ড লেনা বানতা হ্যাঁ। আজকে ওই দিন টিনা যদি স্ট্যান্ড না নিত, টিনার মা তখনই যা শুরু করেছিল না, ওকে আসতেই দিত না। এবং এই যে জিনিসপত্র ফেরত নিয়ে যাওয়া, মাঝপথের থেকে মেঝেতে শোয়ানো, দাদা বৌদির অত্যধিক প্রেম। দেখো দাদা বৌদি মানুষগুলো ভীষণই ভালো, ভীষণই ভালো, কিন্তু ওদের যা পরিস্থিতি, ওদের যদি আজকে 5 কাঠা জমির ওপর বাড়ি থাকতো, আজকে ওই আমাদের কুল্লা কাকির বাড়িও হতো। একটা ঘরে ছেড়ে দিল, কোনো ব্যাপারই না। ওদের ওই 1.5খানা ঘরে টিনা, অসুবিধে হয় না? তো চলো, সি ইন দ্য নেক্সট ভিডিও। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলো।